বাংলাদেশের রাজনীতিতে যখন হতাশা, অবিশ্বাস আর অনিশ্চয়তার ঘন কুয়াশা, ঠিক তখনই এক শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উচ্চারিত হচ্ছে একটি নাম, ডক্টর শফিকুর রহমান। তিনি কেবল জামায়াতে ইসলামীর আমির নন, তিনি আজ লাখো মানুষের কাছে ন্যায়, আদর্শ ও নৈতিক রাজনীতির প্রতীক। যে রাজনীতি দীর্ঘদিন দুর্নীতি, দমন-পীড়ন আর ক্ষমতার লোভে কলুষিত, সেই রাজনীতিকে নতুন করে শুদ্ধ করার প্রত্যয়ে এগিয়ে চলেছেন একজন শিক্ষিত চিকিৎসক, একজন আদর্শবান সংগঠক, একজন আপোষহীন নেতা। চিকিৎসকের হাতেই কেন রাজনীতির চিকিৎসা? ডক্টর শফিকুর রহমানের পরিচয় এখানেই আলাদা। তিনি রাজনীতিতে আসার আগে ছিলেন একজন সফল চিকিৎসক। সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করা এই মানুষটি মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়েই কর্মজীবন শুরু করেছিলেন। কিন্তু তিনি বুঝেছিলেন, শুধু শরীর নয়, সমাজও অসুস্থ। অন্যায়, অবিচার ও বৈষম্যে জর্জরিত একটি রাষ্ট্রকে সুস্থ করতে হলে প্রয়োজন নৈতিক নেতৃত্ব। সেখান থেকেই রাজনীতিতে তার পথ চলা। জামায়াত যখন ধ্বংসের মুখে, তখন হাল ধরলেন শফিকুর রহমান। জামায়াতে ইসলামী সবচেয়ে কঠিন সময় পার করেছে গত এক দশকে। শীর্ষ নেতাদের ফাঁসি, কারাবরণ, দলীয় কার্যক্রমে বাধা, নিবন্ধন বাতিল, সব মিলিয়ে দলটিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা ছিল স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে ডক্টর শফিকুর রহমান সামনে এসে দাঁড়ান এক দৃঢ় প্রত্যয়। জামায়াত ধ্বংস হবে না, আদর্শকে কারাগারে বন্দী করা যায় না। তিনি ভাঙা সংগঠনকে গুছিয়েছেন, হতাশ কর্মীদের মনোবল ফিরিয়েছেন এবং প্রমাণ করেছেন জামায়াত এখনও জীবিত, সংগঠিত এবং আগামীর জন্য প্রস্তুত। আপোষহীন কিন্তু দায়িত্বশীল নেতৃত্ব। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি, তিনি আপোষহীন কিন্তু দায়িত্বশীল। তিনি অকারণ উত্তেজনা ছড়ান না, আমার অন্যায়ের কাছে মাথাও নত করেন না। তার বক্তব্যে থাকে ন্যায় বিচারের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক, ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন। তিনি বারবার বলেছেন, ক্ষমতা নয়, আল্লাহ ভীরু নেতৃত্বই জামায়াতের লক্ষ্য। ইসলাম, গণতন্ত্র ও মানবাধিকার তিনটি একসাথে। ডক্টর শফিকুর রহমান স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন, ইসলাম ও গণতন্ত্র পরস্পর বিরোধী নয়, বরং ইসলামী প্রকৃত মানবাধিকার নিশ্চিত করে। তার ভাষায়, যেখানে অন্যায় নেই সেখানেই ইসলাম, যেখানে জুলুম নেই সেখানেই আল্লাহর বিধান কার্যকর। এই বক্তব্য আজ শুধু মসজিদে নয়, বিশ্ববিদ্যালয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলেও আলোচনার বিষয়। জাতীয় রাজনীতিতে জামায়াত আবার গুরুত্বপূর্ণ শক্তি। একসময় যারা বলতো জামায়াত রাজনীতিতে অপ্রাসঙ্গিক, আজ তারাই হিসাব করতে বাধ্য হচ্ছে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত আবার রাজনৈতিক সমীকরণে অপরিহার্য শক্তি হয়ে উঠছে। বিএনপি হোক বা অন্য বিরোধী শক্তি, সবাই জানে জনগণকে সঙ্গে নিতে হলে জামায়াতকে উপেক্ষা করার সুযোগ নেই। আন্তর্জাতিক অঙ্গনেও বদলাচ্ছে জামায়াতের ইমেজ। ডক্টর শফিকুর রহমান আন্তর্জাতিক মহলে জামায়াতকে তুলে ধরছেন একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক রাজনৈতিক শক্তি হিসাবে। তিনি স্পষ্ট করেছেন, সন্ত্রাস নয়, সহিংসতা নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনই জামায়াতের পথ। এই অবস্থান বিদেশি দূতিক মহলেও নতুন করে আগ্রহ তৈরি করেছে। বিতর্ক নয়, সত্যই সবচেয়ে বড় অস্ত্র। সমালোচকরা নানা বিতর্ক তুলে ধরলেও ডক্টর শফিকুর রহমান পাল্টা আক্রমণে যাননি। তিনি বিশ্বাস করেন, সময়ই সত্যকে প্রকাশ করবে। তার শক্তি হল পরিষ্কার জীবন, স্বচ্ছ রাজনীতি, নৈতিক অবস্থান। এই কারণেই তার বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির কোনো অভিযোগ আজও দাঁড় করানো যায়নি। ভবিষ্যৎ বাংলাদেশ ও জামায়াতের স্বপ্ন। ডক্টর শফিকুর রহমান যে বাংলাদেশকে দেখেন তা হল দুর্নীতিমুক্ত রাষ্ট্র, আল্লাহ ভীরু নেতৃত্ব, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ। তিনি বিশ্বাস করেন, এই পরিবর্তন আসবেই জনগণের মাধ্যমেই। ডক্টর শফিকুর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি একটি আদর্শের ধারক। তিনি প্রমাণ করছেন, রাজনীতি মানেই কলুষ নয়, রাজনীতি হতে পারে ইবাদত। আজ যারা জামায়াতকে ভয় পায়, তারা ভয় পায় একটি জিনিসকে, নৈতিক রাজনীতিকে। আর যত বাধাই আসুক, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী এগিয়ে যাবে ইনশাআল্লাহ।